আরে ছোটবেলা দেখতাম আমরা আলিফ লায়লা রে আলিফ লায়লা। আরে বড় হয়েও তো তার প্রভাব যায় নাই, এখন দেখতেছি মামুন লায়লা। মামুন লায়লা, মামুন লায়লা, মামুন লায়লা। আরে টিকটকে মামুন লায়লা, ফেসবুকে মামুন লায়লা, ইনস্টাগ্রামে মামুন লায়লা। না, এ মামুন লায়লার কাহিনী দেখতে দেখতে একদম চোখ কান মুখ সব পয়সি গেল আমার। আবার টিভি দেখবো, টিভি দেখতে যাও দেখছি নতুন কাহিনী, মামুন বলে আবার কেস খাইছে, গ্রেপ্তার হয়েছে। আর ভালো লাগে না সব নিউজ দেখতে। না, টিভি বিভি আর দেখা হবে না, বাইরে যায়। বন্ধুরা, আমাদের ভিডিওটি শুধুমাত্র মজা করার জন্য। আমাদের এই ভিডিওর মাধ্যমে কাউকে ছোট করা বা কারো কোনো ক্ষতি করার উদ্দেশ্য আমাদের নেই। দয়া করে কেউ সিরিয়াসলি নেবেন না। ওরে ভাইস্তে কেলটু, এ কোনে যাচ্ছিস রে? এ বিদিক একখান খবর আছে রে ভাইস্তে, এদিকে আয় এদিকে আয়। ওরে ভাইস্তে যাচ্ছিস কোনে? এ বিদিক খবর শুনবি না, শুনি যা। এ প্রিন্স মামুন আছে না টিকটকার, আরে ও বলে ধর্ষণ মামলায় গ্রেপ্তার হয়েছে রে, গ্রেপ্তার। মামলা কেন কিনা করতে জানিস নাকি রে? আরে লাইলা লাইলা মামলা করেছে রে, লাইলা মামলা করেছে। ওরে চাচা গো, আমি জাহান নামে যাচ্ছি গো, জাহান নামে যাচ্ছি। ও প্রিন্স মামুন না কি মামুন ও গ্রেপ্তার আছে, তাতে আমি কি করব? এ তোমার জ্বালায় জ্বালায় দেখছি শেষ হয়ে গেলাম আমি। আরে ভাইস্তে কি ব্যাপারটা কি, তুমি এরকম করে কথা কইছো কে? তোমার মাথাটা খারাপ হয়ে গেল নাকি গো বেটা? আরে কাকা গো, জ্বালায় জ্বালায় আমার গাতে জামা খুলে যাচ্ছে, তোমরা আমার কাছে পাগল। এ টিকটকের মামুনের কীর্তি কালাবে আমি একেবারে অতিষ্ঠ হয়ে গেলাম গো বেটা, অতিষ্ঠ হয়ে গেলাম। আরে যার জন্য ফেসবুক বাদ দিলাম, টিকটক বাদ দিলাম, টুইটার বাদ দিলাম, এখন টিভি দেখতে লাগেছি। এ টিভির ভিতরে দেখতেছি খালি মামুন লালার খবর আর মামুন লালার খবর। আরে আমারও দেখে লোকজন কি আর এরেছে আর কিছু পাচ্ছে না নাকি? ওরে ভাইস্তে গো, এবার মনে হচ্ছে বোন দেওয়া যাবে নি গো, ওইসব মামুন লালার কাহিনী কিস্তা সব কোনো এবার বোন দেওয়া যাবে নি। আরে মামুন তো ধরা খাইছে গো, মামুন ধরা খাইছে, মামুন তো এখন থানায় রয়েছে গো, জেলে মনে হয় চলে যাবেন এখন। ওরে চাচা গো, তুমি এখনো পাগল আছো গো চাচা, পাগল আছো। এসব কিস্সা কাহিনী কি বন্ধ হওয়ার নাকি? আরে মনে করো নতুন নাটক শুরু হইলে আর একখান দেখলে না, কিছুদিন এর কিস্সা কাহিনী বন্ধ ছিলে, এটা কি বন্ধ রাখা যায় নাকি? এরা আবার নতুন করে কাহিনী একখান শুরু করলে সে শুরু কেবল দেখতেছে এখন। এসব কাহিনী শেষ হবে না গো বেটা, শেষ হবে না। আরে এরা মেলা দিন দুজন দুই জায়গা রয়েছে না, আবার তো মিল করা লাগবে নাকি? আরে কবে হুট করে শুনবা যে মামুন ছাড়া পেয়ে গেছে, ওরে মিল মিশে গেছে, দুইজন দুইজনের টুকুস করে সরি করবে নি, সব ঠিক হয়ে যাবে নি, পানি হয়ে যাবে নি আবার। ভাইস্তে তোমার কথায় তো যুক্তি আছে গো বেটা, এরা আমি তো এরম করে ভাবি দেখি নাই। আসলে এরা তো মাঝে মাঝে এরম নাটক শুরু করে, তার মানে এই কেন কি ওরা নতুন নাটক নাকি গো? আরে আমার তো তাই মনে হচ্ছে চাচা, এখানে আবার নতুন নাটক। আরে আমার দেশের বড় বড় চ্যানেল নিয়েও আর পড়ে গেছি বিপদে, এরা আর নিউজ করার জিনিস পায় না। বড় বড় কত ভালো ভালো নিউজ বাদ দিয়ে থুয়ে এখন কোন কার এখন প্রিন্স মামুন কি মামুন তার নিয়ে লাগেছে। একটু যে টিভি দেখবো শান্তি করে সে উপায়ও নাই এখন। আরে আমরা বলছি সেরাম পাগল রে, সেরাম পাগল। আরে আমারও তো ওরে পাবলিকলি বয়কট করা উচিত চাচা, বয়কট করা উচিত। আরে আমরা যে কে ওরে বয়কট করতেছি না এইটাই বুঝতেছি না। না চাচা আর ভালো লাগতেছে না, মাথা ব্যথা শুরু হয়ে গেল গো। তুমি ডাইকি আমার পথ খাটো করে দিলে। মনের দুঃখে বনে যাচ্ছিলাম, সেনে যাতে যাও শান্তি নাই। ওরে ভাইস্তে গো, মনের দুঃখে তুমি বনে না কোনে যাচ্ছিলে, চলো বেটা চলো, আমি তোমার সাথে যাবো। আমার ওইসব মামুন লালার কিস্সা কাহিনী আর ভালো লাগতেছে না। টিভি খুললো মামুন লালা, ফেসবুকও মামুন লালা, টিকটকে ইনস্টাগ্রাম সব জায়গায় খালি ওরা আর ওরা। না আর ভালো লাগতেছে, চলো মনের দুঃখে দুই চাচা ভাইতে বনে যায় বসে থাকি, তা ভালো লাগবে না।